আমার মোবাইলের স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে আমার নেট খুবই স্লো। আমার সিম 4G, তারপরও আমার এখানে দেখাচ্ছে, মানে নেট খুবই স্লো দেখাচ্ছে এখানে। তো 4G কীভাবে আমি করব, আমার নেটটা 4G কীভাবে করব, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। চেঞ্জ হবে, বাট আমার এখানে কিন্তু খুবই কম দেখাচ্ছে। এখানে মাঝে মধ্যে H+, মাঝে মধ্যে দেখাচ্ছে। এটা খুবই স্লো, এটা নেট চালানোর জন্য উপযুক্ত স্পিড বলা যায় না। তো যাই হোক, তো কীভাবে 4G করবেন, তো এখন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের মোবাইল যে সেটিংস আছে, মোবাইলের সেটিংসে চলে যাবেন। তো এখান থেকে কানেকশন যে জায়গাটা আছে, আপনাদের কোনো মোবাইলের মধ্যে মর নেটওয়ার্ক অথবা কানেকশন, ডাটা কালেকশন এরকম থাকতে পারে আর কি, বা ডাটা ইউসেক এরকম থাকতে পারে। তো এরকম এই কানেকশন, ওয়াইফাই, ব্লুটুথ, এয়ারপ্লেন মোড, ডাটা ইউসেক, এই অপশনটিতে আপনারা ট্যাপ করবেন। তো এখানে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে, এখানে সিম ম্যানেজারটা চেক করে নেবেন। তো সিম ম্যানেজারে ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে তো এখান থেকে চেক করে নেবেন। তো আমার সিম, প্রথম যে সিমটা, এটার মধ্যে 3G 2G দেখাচ্ছে। তার মানে এখানে আমার প্রথম সেটিংসটা 4G করার জন্য এখানে 4G সেটিংস করে নিতে হবে। তো এখান থেকে অটো কানেক্ট করে দেবেন। অটো কানেক্ট, এই যে লাইট 3G 2G অটো কানেক্ট এখানে করে নেবেন। তো এটা করার পর এখন আপনারা ব্যাগে চলে আসবেন। তো আসার পরে তো অলরেডি কিন্তু আমার 4G চলে আসছে, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। তো এটা আরও স্পিডটা আমার বাড়ানোর প্রয়োজন, কারণ এখনও নেট কিছুটা কম দেখাচ্ছে। তো এটা করার জন্য আমার এই যে মোর যে কানেকশন সেটিংস আছে, এখানে আমি ট্যাপ করে নিব। তো ট্যাপ করার পরে নিয়ারবি ডিভাইস স্ক্যানিং, এখানে আপনারা টেপ দিয়ে রাখবেন। এদের উপরে যেটা এটা করে রাখবেন। তো এটা আমি করে নিয়েছি, আর কিছু করার নেই এখানে, এটাই। আরেকটি সেটিং হচ্ছে এখানে সিম ম্যানেজার, মোবাইল নেটওয়ার্ক, এখানে ট্যাপ করবেন। তো এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে এখানে এই ডাটা রোমাইনিং, তো এটা কী জন্য দেওয়া হয়, তো ডাটা রোমাইনিং হচ্ছে যে আপনার যদি নেট ইন্টারনেট শেষ হয়ে যায়, ইন্টারনেট এমবি শেষ হয়ে যায়, মেগাবাইট শেষ হয়ে যায়, তখন আপনি যদি মোবাইলের মধ্যে টাকা থাকে, তাহলে সেই টাকার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যখন আপনার এমবি শেষ হয়ে যাবে, তখন যদি আপনার মোবাইলের মধ্যে টাকা থাকে, তাহলে অটোমেটিক সেই টাকা থেকে টাকা কেটে আপনার ইন্টারনেট হবে, চালু হবে, ইন্টারনেট ব্যবহার হতে থাকবে। তো এটাও যদি আপনারা চান যে আমার এমবি শেষ হয়ে যাওয়ার পরে টাকার মাধ্যমে ইন্টারনেট চলবে, তো সেটা আপনারা এখানে এটা ওপেন করে নিতে পারেন। তো যেহেতু আমার প্রয়োজন নেই, যখন এমবি শেষ হয়ে যাবে তখন আমার টাকা কেটে যাবে, তো এটা আমার প্রয়োজন নেই, তাই আমি এটা ডাটা রোমিং এটা অফ করে রাখবেন। তো অফ করার পরে এখন অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে আপনারা ট্যাপ করবেন। তো ট্যাপ করার পরে আপনাদের সিম যদি বাঙালি হয় তাহলে বাঙালি, আর যদি জিপি ইন্টারনেট হয় তাহলে জিপি। সেম যে অপশনটি আমি এখন দেখা দিব, সেই অপশনটি সকল সিম অপারেটরের ক্ষেত্রে করতে হবে। তো যেহেতু আমার সিমটি জিপি সিম, গ্রামীণ সিম, তাই আমি এখানে জিপি ইন্টারনেট আমার দেওয়া আছে অলরেডি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে জিপি ইন্টারনেট দিয়ে নেবেন, আর যদি বাঙালি থাকে তাহলে বাঙালি বা বিএল ইন্টারনেট, আর এপিএনের মধ্যে বিএল ইন্টারনেট, বা যদি এয়ারটেল থাকে এয়ারটেল ইন্টারনেট, এভাবে দিয়ে নেবেন। তাও ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই। আর সার্ভারের মধ্যে এখানে দুইটা দিতে পারেন, তাহলে নেট স্পিডটা আরও ভালো পাবেন, পারফরমেন্স একটু ভালো পাবেন। তা হলো google.com অথবা grameenphone.com। তো আমি এখানে জেনেছি grameenphone.com সার্ভারের মধ্যে। এভাবে grameenphone.com আপনারা দিয়ে নেবেন।
আর যদি বাঙালি থাকে তাহলে google.com অথবা বিএল আপনার বাঙালিকে যে ইয়াটা আছে সার্ভারটা আছে সেই সার্ভারটা দিতে পারেন। তো এটা না দিলেও চলবে, তো তারপরে যদি দিয়ে নেন তাহলে কিছুটাই বেশি পাবেন। আর হচ্ছে এখানে অথেন্টিফিকেশন টাইপ, এখানে পপ অর চাপ দিতে পারেন, চাপ দিয়ে নেবেন। আর এপিএন ডিফল্ট এটাই থাকবে, আর কিছু প্রয়োজন নেই। আর এপিএন প্রোটোকল এখানে প্রথমটা একদম 3 নাম্বারটা IP4V IPv6 এটা দিয়ে নেবেন। আর এপিএন রোমাইনিং প্রোটোকল এটা দিয়ে নেবেন, 3 নাম্বারটা দিয়ে নেবেন। তো আমি যেই সেটিংসটি আপনারা করে নিয়েছেন, আমি যেই সেটিংসটি আমি এখন করে নিয়েছি সেই সেটিংসটি আপনারা হুবহুব করে নেবেন, তাহলে আশা করি নেট স্পিডটা অনেকটা ভালো হবে। তো এটা অবশ্যই সেভ করে নিতে হবে। এই যে পাশে যে থ্রি ডট আইকন আছে এখানে ট্যাপ করে আপনারা সেভ ক্লিক করে সেভ করে নেবেন জাস্ট, আর কিছু প্রয়োজন নেই। এখন আপনারা ইন্টারনেটটা খুব স্মুথলি চালাতে পারবেন। তো এখন দেখুন আমার 4G পেয়েছি, প্রথম কিছু কম ছিল, এখন আস্তে আস্তে কিছুটা বেড়ে যাচ্ছে। তো এবার চাইলে আপনারা যদি নেট স্পিড খুব কম থাকে তাহলে সহজেই আপনাদের নেট স্পিডটা বাড়িয়ে নিতে পারবেন।